সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম, বড় ম্যাচের আগে এমন এক সাহসী মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন হ্যারি ব্রুক। পরপর তৃতীয়বার টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম ও ইংল্যান্ড ক্রিকেট টিম। ম্যাচের মঞ্চ হচ্ছে মুম্বাইয়ের ঐতিহাসিক স্টেডিয়াম ওয়াংখেড়ে। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, আমরা সেমিফাইনাল ভারতকেই চাইছিলাম। দারুণ একটা ম্যাচ হবে, চাপ থাকবে দু দলেরই ওপরে। অর্থাৎ ইংল্যান্ড ভয় পাচ্ছে না, বরং চ্যালেঞ্জটাকে উপভোগ করছেন। ব্রুক আরও বলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামের সমর্থন পুরোপুরি ভারতের পক্ষেই থাকবে, কারণ ভারত যখন বাইরের মাটিতে খেলতে যায়, বাইরের দেশে খেলতে যায়, তখনই ওদের সমর্থন প্রচুর থাকে। আর এ তো নিজেদের দেশের মাঠে, তাহলে তো কোনো কথাই হবে না। তিনি বলেন, আমাদের হয়ে চিৎকার করার লোক খুব কম থাকবে, কিন্তু হ্যাঁ, আমরা তার জন্য কিন্তু প্রস্তুত আছি। জস বাটলারের নিয়েও একটা মন্তব্য করেন যে জস বাটলার এইবারের বিশ্বকাপে একদমই ছন্দে নেই। 7 ম্যাচে মাত্র 62 রান, তবুও আমার আস্থা। মানে অধিনায়কের কত একটা কনফিডেন্স দেখুন নিজের ব্যাটিংয়ে, নিজের প্লেয়ারের প্রতি। উনি বলছেন যে আমার আস্থা আছে যে মানে ভারতের বিরুদ্ধেও ভালো রান করবেই করবে। ওকে একা ছেড়ে দিন, ওর মতো করে ওকে খেলতে দিন, ও বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। ভারতের বিরুদ্ধে ও ভালো খেলবেই খেলবে। মানে একটা ক্যাপ্টেনের কতটা আস্থা দেখুন নিজের প্লেয়ারের প্রতি। বেশ, 2022 সালে সেমিফাইনাল হয়েছিল, সেখানে ইংল্যান্ড জিতেছিল 10 উইকেটে, আর 2024 সালে ভারত জিতেছিল 68 রানে। অর্থাৎ টোটাল মোট 5 বার সাক্ষাৎ হয়েছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে। তার মধ্যে ভারতের জয় হয়েছে 3 বার, ইংল্যান্ডের জয় হয়েছে 2 বার। এবার কিন্তু ষষ্ঠ লড়াই, এই জয় কে বাজিমাত করবে? আপনার কিন্তু রায় অবশ্যই কমেন্ট করুন, আপনার মতামত কমেন্ট করুন। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে। আমি দেখা করছি আবার আপনার সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের খেয়াল রাখুন।